পাই না মানুষ নিধি। আমি একটু অপ্রকৃতস্থ হয়ে গেছি এই হঠাৎ করে ওনাকে দেখে, কারণ মানুষের আসলে কোনো বিশ্বাস নেই। এরকম ঘটনা আমার জীবনে ঘটেছে। দয়াল আরিফ সান বসে আছেন ওখানে, উনিও জানেন। এভাবে বসে থাকতে থাকতে আমিও বিকল হয়ে গেছিলাম, কিন্তু ফিরে আসা সম্ভব হলো যে ওদেশে পরীক্ষার আগে চিকিৎসা হয়, আর আমাদের দেশে চিকিৎসার আগে পরীক্ষা হয়। পরীক্ষা হতে হতেই রোগী চলে যায়। তো যাই হোক, আমরা দোয়া করছি এবং আরাধনা করছি যে দয়াল চাঁদের কৃপায় উনি যেন সুস্থ হয়ে ওঠেন, এই আশা করছি। মানুষের তো কোনো বিশ্বাস নেই, কোনো পুঁজিও নাই। ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস আর বিনয়িতা, এটাই হলো মানুষের পুঁজি। সব মিলে আমরা কে কেমন আমরাই ভালো জানি। তো যাই হোক, সেমিস্কেল, তাই আমাদেরকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। সেটা একটা হলো আশিক আর একটা ভক্ত। গুরুত্বপূর্ণ ব্যাপারটা কোনটা, ভক্ত না আশিক? জানি না, আমি একটু বুঝি কম। পৃথিবীর মধ্যে সবচেয়ে আশিকের দাম বেশি। ভক্তেরও হেতু থাকে গরুর প্রতি, গুরু, কিন্তু আশিকের কোনো হেতু থাকে না। আজ থেকে সেই 1500 বৎসর আগে, 1600 বৎসর আগে আমাদের দয়াল নবী ওফাত হয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত তার নামে যদি কেউ বাম পাশে অথবা ডান পাশে কটূক্তি করে, তারপর রাগ হয়, তার মানে আমি আশিক। আশিক কখনো মন্দটা দেখে না। আর ভক্ত হলো, এটা হেতু থাকে, প্রাপ্তির আশা থাকে ভক্তের, মন্দটা দেখে। মানে গুরু মানলেও খাজলত মানে না। যে দোষ এবং গুণ দুটো একসাথে ভালোবাসতে পারে, এক কাতারে দেখতে পারে, সে হলো আশিক। আর যে শুধু গুণকেই ভালোবাসে, সে হলো ভক্ত। তো যাই হোক, আমি এ ব্যাপারে যাচ্ছি না। ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস আর বিনয়িতা, এটা হলো কিন্তু মানুষের পাওয়ার। এই মানুষে কেন একটা ভক্তের আর্তনাদ কি থাকে মাওলার কাছে, যে মাওলা তুমি যদি আমার প্রেমে, এটা একটু সাইড করে দিলে হয় না, চারিদিকে বাতাস, আমাকে মুখ মানে ভালোবেসে কখনো যদি পৃথিবীতে দেখা দাও, আল্লাহ তো বহুরূপী, দিতেও পারে। তা আমার সামনে এসে যদি এভাবে বসে থাকে, আমি কি চিনবো তাকে? চিনবো না, আমি তাকে চিনবো না। তে ভক্তের আর্তনাদ থাকে যে দয়াল তুমি যদি কখনো আসো, তুমি আমার গুরু রূপে এসো, তাহলে আমি তোমাকে চিনে নেব। তার কারণ আমি আমার গুরুকে দেখি। এটা হলো প্রেম এবং বিশ্বাস। একটা ভক্ত তার ভক্তির ক্ষমতায় পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে, বিশ্বাসের ক্ষমতায়। তাই এই মানুষে মিলত মানুষ, চিনিতাম যদি মানুষ, অবিশ্বাসে পাই না মানুষ নিধি। তাহলে মানুষ নিধি, নিধি মানে
আল্লাহ। তাহলে মানুষ নিধি আর নিধির মধ্যে পার্থক্য আছে। বিরক্ত হচ্ছেন? মানুষ নিধি এই মানুষে মিলত মানুষ, এই মানুষে মিলত মানুষ, চিনিতাম যদি মানুষ, অবিশ্বাসী পাই না মানুষ নিধি মানুষ, অবিশ্বাসী পাই না মানুষ নিধি। তাই অধর চন্দ্রের যত খেলা, সর্বোত্তম মানুষ লীলা। অধর চন্দ্রের যত খেলা, সর্বোত্তম মানুষ লীলা। হলি ভোলা হলি ভোলা, মানুষ বিবাদী মানুষ, অবিশ্বাসী আইনা মানুষ নিধি মানুষ, অবিশ্বাসী পাইনা মানুষ নিধি। রামায়ণে বলছি, যারে নিঃশক্তিতে গঠিলে নারায়ণ, গুরু বলে ভজলে তার চরণ, একই ব্যবহার শুনতে চমৎকার, জীবের বোঝা ভার ভূমণ্ডলে। এদিকে আল্লাহ বলছে, আমি আমার আপন সুরত দিয়ে আমার মানুষ সৃষ্টি করেছি, আমার আপন সুরত দিয়ে। তাই তুমি তোমাকে চিনিলেই তুমি তোমার রবকে চিনিলে। যে অঙ্গে অবয়ব মানুষ, অবয়ব মানে ফটোকপি, একদম অবিকল। জানো না রে ও মন বেহুশ, যে অঙ্গে অবয়ব মানুষ, জানো না রে ও মন বেহুশ। মানুষ ছাড়া নয় সে মানুষ, মানুষ ছাড়া নয় সে মানুষ, অনাদির আদি মানুষ, অবিশ্বাসী পাই না মানুষ নিধি মানুষ,
অবিশ্বাসে পাই না মানুষ নিধি। দেখে মানুষ চিনলাম না রে, চিরদিন মায়ার ঘোরে। দেখে মানুষ চিনলাম না রে, চিরদিন মায়ার ঘোরে। লালন বলে এদিন পরে, লালন বলে এদিন পরে কি হবে গতি। মানুষ অবিশ্বাসী পাই না মানুষ নিধি। মানুষ অবিশ্বাসী পাই না মানুষ নিধি। এই মানুষে মিলতো মানুষ, এই মানুষে মিলতো মানুষ চিনিতাম যদি। মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি। মানুষ অবিশ্বাসে পাই না মানুষ নিধি। মানুষ অবিশ্বাসে পায় না মানুষ নিধি।